কলির জীব তো আমরা মা, কলি কিন্তু পদে পদে বাধা দেবে। কলি কলি জীবকে পদে পদে বাধা দেবে, আপনাকে ভক্তি রাজ্যে প্রবেশ করতে দেবে না। কিন্তু তথাপিও চিনি আর বালি যদি মিশিয়ে দেওয়া হয়, মন দেবেন কথার মধ্যে, বালি আর চিনি যদি মিশিয়ে দিই, যদি পিপিলিকা মানে পিঁপড়েকে ছেড়ে দেওয়া হয়, ওই বালি চিনির মধ্যে থেকে সে কি বের করে নিয়ে আসে? সে কি বালি আনে? সে জানে যে আমার লক্ষ্য কি, আমি ওই চিনিটাকে, সুস্বাদু যে বস্তুটি আছে ওটাই আমার প্রয়োজন। হ্যাঁ, তা মাগো, যারা সাধন ভক্ত, যারা সাধনায় মগ্ন, যারা বোঝে জানে, তারা কিন্তু যতই জীবনে বাধা আসুক, কোনো বাধাকেই সে বাধা মনে করবে না। সে ঠিক ওই হাজার জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে আপন ভজনে সে কিন্তু মগ্ন থাকে। রাধে রাধে। বাবা, কলির ধর্ম কি? আপনাকে পদে পদে বাধা দেওয়া। বলি, একটু মন দেবেন মা। রামভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, কথাটা মন দিয়ে শুনবেন। কি বলছি? সচ্চ কাহে তোমারে লঠা ঝুঠ জগৎ ভুলায়, गौरश गली गली फिर सुरा बैठलो बिकाय, गाभी को दोहे कुत्ता को पले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर के छाड़े साधु के बंदे पथिक को लगाए फांसी, हाय रे कलयुग तेरी तमाशा दुख लगे और हंसी। कथाटा मन देवेन, শুনলে আপনাদেরই মঙ্গল। যে কলির জীব আমরা, সেই কলির কাজ কি? সচ্চ কাহে তোমারে লাঠা। কলিযুগে কোনো জীব যদি সৎ পথে চলে, সত্য কথা বলে, অবশেষে তার জীবনেই আঘাতটা ঘনিয়ে আসে। বাবা, দেখবেন আপনি অন্যায়ের প্রতিবাদ করতে যাবেন, বিপদটা আপনার ঘাড়েই চেপে পড়বে। সততা সত্যতার পথে চললে সমাজ আপনাকে ভালোবাসবে না। আপনি গুরুজন, আপনি সাধু, আপনাকে দেখলে সমাজ আপনাকে ব্যঙ্গ করবে। যাকে সম্মান করা উচিত তাকে কেউ সম্মান করবে না, কলিযুগ। কিন্তু যার মুখ দেখা আমাদের উচিত নয়, যার মুখ দর্শন করা আমাদের উচিত নয়, যার মুখ দেখলে দিন খারাপ যাবে, তার কাছেই মাথা নত করে আমাদের চলতে হবে। তাই গৌর, বর্তমান সমাজের এখনো হাল হয়েছে। যা রাধে ওমা, একটু মন দেবেন। কলিযুগে মা বাবার কথা ছেলে শোনে না, ছেলের কথাই মা বাবাকে চলতে হয়? উল্টো গতি। গুরুর কথা শিষ্য শোনে না, বরং শিষ্যের কথায় গুরুকে চলতে হয়। স্বামীর কথায় স্ত্রী শোনে না, স্ত্রীর কথায় স্বামীকে চলতে হয়। এই তো আমাদের অবস্থা। শুধু তাই নয়, গোরস মানে কি? গৌরস, গরুর দুধ। দেখবেন যারা ঘোষ গোয়ালা হয়, দুধ বিক্রি করে, দেখবেন বাবা এখনো আছে অনেক জায়গায়, যারা কিনা কাঁধে করে দুধের বাগ বা বাইকে করে জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে দুধ ঘরের দোরে পৌঁছে দেয়। তাও সেই দুধ সবাই কিনে খায়। খায়, সবাই খায়, সবাই খায়। প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে দুধ পৌঁছে দেয়, কিন্তু সেই দুধ সবাই খায় কি? এক এলাকায় সবাই দুধ কিনে খায়? খায় না। কিন্তু যে জন মদ বিক্রি করে, তাকে কি দাঁড়ে দাঁড়ে আসতে হয়? দরজার গোড়ায় এসে ডাকতে হয়? সে যদি আপনার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে কোথাও বসে থাকে, এই কলির জীব সেইখানে গিয়ে ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। এটা কলির প্রভাব, এগুলো ঘটবে। ভালো করে বুঝবেন কথাগুলো। শাস্ত্রে বললেন শুধু তাই নয়, সম্বন্ধ কো আচ্ছা খিলায় লেকিন বাপ রহে যায় ভোখা। বাড়িতে বন্ধু বান্ধব এলে কি করে তাকে খুশি করব, সেই চিন্তায় আমাদের সারা দিন আমরা মগ্ন থাকি। কি করে ওদের খুশি করা যায়? কিন্তু দেখা যায় এক মায়ের 5 পুত্র, সেই মা তার শেষ জীবন চোখের জলেই কেটে যায়। হরি বল, হরি বল। কোন মা
নিজে না খেয়ে সন্তানকে খাওয়ালো, নিজে রাত্রে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পড়ালো, হাত ধরে সন্তানকে হাঁটতে শেখালো, বলতে শেখালো। সেই ছেলে মানুষ হলো, চাকরি পেল, মাকে দেখবে কে? অর্থ দিয়ে, টাকা দিয়ে রেখে এলো বৃদ্ধাশ্রমে। তাই এটা কলির প্রভাব। তথাপিও শাস্ত্রে বলছেন, মহাজন বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধনা জীবিত তত পাপ করে। কলি জীবের সাধনায় তত পাপ করে। হেন কৃষ্ণ নামে জীব লয় বহুবার, তথাপি অনাহায় প্রেম না বহে অশ্রুধার। জানিবে সেই হৃদয় অপরাধ ছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেমে বীজ তাতে নাহায় অঙ্কুর। কৃষ্ণ প্রেমে বীজ তাতে না হয় অঙ্কুর। মহাজন বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, অর্থাৎ জীব বারবার সেই নাম করে, তথাপিও না হয় প্রেম না বহে অশ্রুধার। জানিবে সেই হৃদয়ে অপরাধ আছয় প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। অত সহজ নয় মা। একটু ভগবানকে সেবা দিয়ে যদি আমি ভাবি আমি ভক্ত, 2 পৃষ্ঠা শাস্ত্র পড়ে যদি মনে মনে ভাবি আমি পণ্ডিত, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না গো। সারা জীবন ধরে রণে বনে জঙ্গলে দিন কাটিয়ে যত মুনি ঋষি যোগী যারা গোবিন্দের চরণ পাচ্ছে না, আর আমি আপনি একটু ভালোবাসতে না ভাসতেই মনে মনে ভাবি আমি বড় ভক্ত হয়ে গেছি। ভগবান সব সইতে পারেন, পারেন না অহংকার। হরি বল। অহংকার করলেই বিপদ। তাই মা, শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। হরিনাম করো, তোমার আর কিচ্ছু করতে হবে না। কলিযুগে যদি তোমরা চলতে ফিরতে হাতে কর্ম করো, মুখে হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। জগতে যত দেবদেবীর পূজায় আমরা যে সকল শ্লোক স্তব করি সেগুলোকে বলে মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই জীব যদি হরিনাম মহামন্ত্র জপ করে, বৈষ্ণব মহাজন বললেন, নামেই কলিজীব উদ্ধার। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। হরিনাম করো, উদ্ধারের আর কোনো রাস্তা নেই, আর কিচ্ছু করতে হবে না। তুমি মহামন্ত্র জপ করে যাও। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করতেন, মাসে 1 কোটিরও বেশি। তিনি নামের গুণেই মহাপ্রভুর চরণ পেয়েছিলেন। তাই তো গৌরহরির যত ভক্ত আছে তার মধ্যে একেবারে আলাদা অন্যতম এই হরিদাস ঠাকুর, যিনি হরিনামে আমার গৌরহরিকে পাগল করেছিলেন। হৃদয়ের পাজর ছিলেন, একটা পাজর ছিলেন মহাপ্রভুর এই হরিদাস ঠাকুর। তাই মহামন্ত্র জপ করতে হবে মা। হরিনাম করলে কি হবে? হরিনাম যে করবো আপনারা বলতেই পারেন, হরিনাম করে লাভটা কি? হরি বল হরি বল। হরিনাম করলে লাভ আছে। আমরা মানুষ তো, আমরা যেখানে লাভ আছে সেখানেই যাই না? লাভ ছাড়া কিছু বেকার কেউ কিছু করবে? বলে লাভ আছে, এখন বুঝবে না, যখন যেতে হবে তখন বুঝবে লাভটা কোথায়। হরি বল। তা কি লাভ মা? বললে শুনলেও লাভ, আবার বললেও লাভ। হরিনাম যেভাবেই বলো তাতেই উপকার। তার প্রমাণ বাবা, বেশি কিছু বলবো না মা। হরিনাম করলেও লাভ, হরিনাম বললেও লাভ। শুনলে কি উপকার আর বললে কি উপকার। আপনারা সবাই মহামন্ত্র জপ করবেন, আমার সঙ্গে করবেন তো? জোরে জোরে গাইবেন, দেখবেন অলসতা করবেন না যেন।
হরিনাম করার সময় অলসতা নয়, কৃপণতা নয়। আগে শুনে নিন, তারপরে হরিনাম শুনলে কি হয়। শাস্ত্রে নববিধ ভক্তির মধ্যে বললেন প্রথম কথা কি, শ্রবণম, অর্থাৎ শ্রবণেও মঙ্গল, শুনলেও মঙ্গল। যেভাবেই তুমি হরিনাম করো না কেন, কি আছে তাতে? ভুল হোক না, সমস্যা নেই, কিন্তু নাম করো, চেষ্টা করো। কি বলছে, হরিনাম যদি কেউ গায় তাতে কি উপকার, আর শুনলে কি উপকার। আসুন আগে আমরা শুনবো হরিনাম শুনলে কি উপকার। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার করিলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, ও যার কারণে হরিব যার কারণে প্রবেশিলা, মধুর লীলা, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা। হরিনাম যদি কারোর কানে একবার প্রবেশ করে তার কি হবে? হৃদয়নের হৃদয়নের মলভেলতা, হৃদয়নের হৃদয়নের মলভেলতা, অজ্ঞানাধার যায় ও গদূরে, তার অজ্ঞানাধার যায় গো দূরে। যে জন হরিনাম শ্রবণ করে, ও তার অজ্ঞানাধার যায় গদূরে। যেজন হরিনাম ওগো শ্রবণ করে, তার অজ্ঞানাধার যাই গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরুচরণ হৃদয়ে ধরে। যেজন কৃষ্ণ নাম শ্রবণ করে, উচ্চারণ হৃদয় ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরুচরণ হৃদয় ধরে, যেজন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরুচরণ হৃদয় ধরে। ও তার অজ্ঞানাধার যায় গো ওই দূরে। হৃদয়নে মলভেলতা, হৃদয়নে মলভেলতা, অজ্ঞানাধার দূরীভূত হয়ে যায় যদি হরিনাম মহামন্ত্র বা গৌর কথা শ্রবণ করে। যদি বলেন আমরা তো কেউ অজ্ঞান নই, সবাই আমরা সজ্ঞানে আছি, সত্যি কি যদি মনে হয় মা, আমরা কিন্তু প্রকৃত জ্ঞানে কেউ নেই, সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। যদি বলেন তুমি তাহলে প্রমাণ দাও, আমাদের যে প্রকৃত জ্ঞানটা নেই, আমরা জ্ঞান শূন্য হয়ে পড়ে আছি, তার প্রমাণ আপনাদের দিচ্ছি। আচ্ছা মা বলুন দেখি, আপনার বাড়ি কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি, বা আপনি যে কোনো কেউ বলতে পারেন বাড়ি কোথায়? এই রামপাড়াতেই বাড়ি, আপনার ঠিকানা এই রামপাড়া। বাহ, আচ্ছা এর আগে আপনি কোথায় ছিলেন ওই আমতাতে। বলুন। আচ্ছা, তার আগে কোথায় ছিলেন? জানা নেই। যখন মারা যাবেন তখন কি রামপাড়াতেই থাকবেন? শ্মশানে? সেখানে তো দেহটা থাকবে, আমি তো থাকবো না, আমি কোথায় যাব? জানি না, এটাই ঠিক। আমরা কোথা থেকে এসেছি সেটা যেমন জানি না, আবার কোথায় চলে যাব সেটাও আমরা জানি না। বাহ বাহ, কিন্তু এটা তো সত্য, আমরা এখানে ছিলাম না, এখানে আমরা এসেছি, আবার চলেও যাব। এটা তো জানি, এটা তো সবাই আমরা জানি, এটা চিরন্তন সত্য।
এখানে আমাদের কতদিনের জন্য, মাত্র কয়েকদিনের জন্য, তাও আমরা জানি না যে কতদিন আমরা এখানে আছি। তাহলে এটা তো আমার স্থায়ী নয়, এটা আমার অস্থায়ী জীবন। তাহলে কি করে এটা আমার ঠিকানা হতে পারে? হরি বল, হরি বল। এটা তাহলে আমার ঠিকানা কি করে হয়? তার মানে প্রকৃত জ্ঞান আমাদের নেই। এখন একটা গল্প বলি, মন দিয়ে শোনো। এখন হয়েছে কি, টুম্পার মার ভূতে ধরেছে। টুম্পার যদি কোনো ব্যক্তি দেখেন যদি ভূতে ধরে, তো গ্রামবাসী কি করে? তাকে ওঝা বাড়িতে নিয়ে যায় না? এখন ভালো করে শুনবেন মা, আমরা যে সত্যি জ্ঞান শূন্য তার প্রমাণ। এখন যাকে ভূতে ধরেছে তাকে ওঝা বাড়ি নিয়ে গেছে। হ্যাঁ, ওঝা বাড়িতে নিয়ে গিয়ে যে ওঝা সে কি করে, জুতো দিয়ে ঝাঁটা দিয়ে মারে না, আর কি বলে, বল কোথায় থাকিস, বল বল কোথায় থাকিস, বল কোথায় থাকিস। কোথায় সে থাকিস বারবার বল। যখন মারছে ঝাঁটা দিয়ে জুতো দিয়ে, কারণ তার তো ভূতে ধরেছে টুম্পার মা, তার বাড়ি কিন্তু এই রামপাড়াতে। এখন তাকে ভূতে ধরেছে, বারবার জিজ্ঞাসা করছে, জুতো দিয়ে মারছে আর বলছে, বল তোর ঠিকানা কোথায়, থাকিস কোথায়? ঝোপের উপরে তে মাথায় বেনা ঝোপের উপরে। এবার বলুন দেখি, তার ঠিকানা তো রামপাড়ায়, তাহলে সে কি ঠিক ঠিকানা বলছে? সে বলছে আমি ওই তে মাথায় যে বেনা ঝোপ আছে ওর মধ্যে আমি থাকি। তার মানে কি বলছে, কি ও তো বলছে না, ওকে যে ধরেছে সে বলছে, তাই তো? সঠিক ঠিকানা কিন্তু সে বলছে না। অর্থাৎ আমাদেরও ভূতে ধরে আছে, তাই গৌর হরি। আমাদেরও ভূতে ধরেছে, তবে কোন ভূত? এই মায়ার ভূত, যার কারণে আমাদের আসল স্বরূপ সত্তা আমরা সব ভুলে গেছি। কোনটা আমার ঠিকানা আর আমি কি করছি ভুলে গেছি। মায়াভূত এমন করে ধরেছে, আমরা সব ভুলে গিয়ে যার দাস আমরা, তার দাস না হয়ে মায়ার দাস হয়ে বসে আছি। তাই গৌর হরি। বল, হরি বল। আবার ভূত যখন পালিয়ে যাবে, তখন টুম্পার মা বুঝবে যে আমার বাড়ি রামপাড়াতে। আছে নাকি এখানে টুম্পার মা? আছে, আছে। সর্বনাশ, যা কি আর করা যাবে। এটা একটা কথা বললাম, যেন আমাকে আবার ধরবেন না। জয় রাধে। তা মাগো, এই কথাটা বলার এটাই কারণ, আমাদের আসল ঠিকানা আমরা সবাই ভুলে গেছি। আর এই সঠিক ঠিকানা দেখাবার একজনই আছে কলিযুগে, যিনি আমার সদ্গুরু, যিনি আমার গুরু। গুরুই পারেন আমাকে সঠিক পথ দেখাতে, তাছাড়া আর কেউ পারবে না। হ্যাঁ, শাস্ত্রে বলছে, মন কি তরঙ্গ কো মার লো। ভালো করে শুনবেন কথাটা। বস হো গয়া ভজন, মন কি তরঙ্গ কো মার লো। অর্থাৎ মনের চঞ্চলতাকে স্থির করো। মন যখন স্থির হবে, মন যখন চঞ্চলতা থেকে স্থির হবে, তখনই কিন্তু ভজন হবে। আমাদের মন, আমাদের চিত্ত খুব চঞ্চল। আমাদের মনকে আমরা স্থির রাখতে পারি না, সর্বদাই চঞ্চল আমাদের চিত্ত। যেদিন তোমার চিত্ত স্থির হবে, সেই দিনই তুমি ভজন খুঁজে পাবে। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসী দাস বলছেন। শুধু তাই নয়, আরো কি বলছেন? आदत बुरी सुधार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो, बुरी माने खाराप। যত রকমের খারাপ চিন্তা ভাবনা, যত রকমের দুশ্চিন্তা, যত রকমের আমাদের খারাপ মনোভাব, সেইগুলোকে যদি তুমি শুধরে নিতে পারো, বাস হো গয়া ভজন। आए हाँ तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। আমরা কোথা থেকে এসেছি আর কোথায় যাব, নিজের মনকে জিজ্ঞাসা করো। যেদিন তুমি জানতে পারবে প্রকৃতই তুমি কে, কে তুমি আর তোমার কে, এটা যেদিন জানতে পারবে, সেদিনই তুমি ভজন খুঁজে পাবে। তাই হরি বল, হরি বল। তাই আমরা সবাই মিলে একবার এই সমাজে, সংসার জীবনে সবাইকে ভুলে গিয়ে পরমাত্মা যেটা হলো আমি,
পরমাত্মা মানে আমি, এই দেহটা আমি নই। গভীরভাবে বুঝবেন মা। এই যে দুটো হাত, এটা কি আমি? এই যে আমার বদন, এটা আমি? আমার দেহটা আমি, চরণ দুটো আমি নই তো? এগুলো কি আমার? এগুলো আমি নই। চোখ দুটো কি আমি? আমার। তাহলে সবই আমার, আমি কোথায়? একবার গভীরভাবে চিন্তা করুন, আমি কোথায় আছি এই দেহের মধ্যে? খুঁজে পাচ্ছি আমরা? আপনাকে যদি এখন কেটে টুকরো টুকরো করা হয়, আপনি কোথায় আছেন খুঁজে পাওয়া যাবে? সেটাই হলো আমি, যাকে চোখে দেখা যায় না, যার কোনো পরিবর্তন নেই, যার কোনো রং নেই, যার কোনো মৃত্যু নেই, সেটাই হলো আমি। আমি আছি তাই আমার শ্বাস আছে, আমি আছি তাই কথা বলতে পারছি, আমি আছি চলতে পারছি, আমি আছি দেখতে পারছি। যেদিন আমি থাকবো না, এই দেহের আর কোনো দাম থাকবে না। তাই গৌর হরি বল। হরিবল হরিবল। তাই আমি আজ আছি, কাল থাকবো না, তাই তো? আমি মানে কি? যেটা চলছে বাবা, যেটা দেখা যায় না, অনুভব করতে হয়, সেটাই হলো আমি। তাই আমার মৃত্যু নেই, আমার দেহের মৃত্যু আছে, আমার কিন্তু মৃত্যু নেই। আমি আজ এই দেহে আছি, মনুষ্যকুলে জন্ম পেয়েছি বলে মানব দেহে আছি। একটা বনের পশু, তারও তো আত্মা আছে, আছে তো? কিন্তু তার পোশাকটা কি পশুর পোশাক, আমার পোশাকটা কি মানুষের পোশাক। একটা বৃক্ষেরও প্রাণ আছে, একটা কীট পতঙ্গেরও প্রাণ আছে, কিন্তু তাদের পোশাকটা আলাদা। শুধুমাত্র পোশাক আলাদা, কিন্তু সবাই আমরা এক। হরি বল হরি বল। তাই আসুন সবাই মিলে সেই যে পরমাত্মা আমাদের হৃদয় মন্দিরে বসে আছে, যিনি সাক্ষাৎ, যিনি এখনো বর্তমান, তার একটু সেবা করতে হবে। দু হাত তুলে সবাই মিলে আমরা সকলে হাত তুলবেন, সকলে। খুব ভালো লাগছে, ছোট ছোট ভাইয়েরা কত সুন্দর, ওরা একসাথে এখানে বসে এক মনে কৃষ্ণ কথা শ্রবণ করছে। ভগবানের কাছে কামনা করি এইভাবে ভগবানের সেবা করুক, এইভাবে ওদের কৃষ্ণ ভক্তি দান করো, যেন এইভাবে জীবনের শেষ দিন পর্যন্ত ওরা গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দিতে পারেনি। তাই গৌর হরিবল হরিবল। তা আমরা সবাই মিলে একবার প্রাণ ভরে উচ্চস্বরে, যাকে যতটুকু কণ্ঠ দিয়েছে ভগবান, উচ্চস্বরে মহামন্ত্র জপ করব। আমার জন্য নয়, যার যার নিজের জন্য। হ্যাঁ, যেতে তো হবে, এমনভাবে গাইবেন চিত্রগুপ্ত যেন খাতায় লিখে ফেলে। ঠিক আছে? তুলুন হাত। হাত নামাবেন না, তুলুন। যত সময় সবাই না তুলবেন, আমি তো বাকি জনের হাত নামাতে দেবই না। তুলুন ওমা, একটু হাতটা তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আমার শেষ হলে আপনারা গাইবেন কেমন? রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নাম করুন জোরে জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিবল নিদায় গৌর হরিবল। এই যে আপনারা হরিনাম বদনে উচ্চারণ করলেন, হরিনাম গাইলেন, হরিনাম করলে কি হয় এবার আমরা শুনবো। শাস্ত্রে বলছেন কি, যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে যে গৌরাঙ্গের গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম এই ঘোর কলিকালে হে আমার গৌরাঙ্গের নাম এলো তার কিতাব জ্বালা আর রবে না। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে তোমরা ভজ ভজ একবার কৃষ্ণ ভজ তোমাদের কিতাব জ্বালা আর রবে না। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ ও প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মই যায় বলিহারি, তারে মই যায় বলিহারি ও গো তারে মই যাই বলে হারি তারে মই যাই বলে হারি। আসুন আমরা গৌর কথা শুনছিলাম। যে মহাজন এই সুন্দর পদাবলী লিখেছেন তার ঘর কোথায়, তার নিবাস, তার যে বাসস্থান সেটি হলো বাংলাদেশে। সর্বপ্রথম যে কীর্তন হয় এই কীর্তন সর্বপ্রথম সৃষ্টি করেন এই মহাজন, যে মহাজনের নাম এখন আমরা শুনব, যার নিবাস বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে তিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন। তারপরে দিকে দিকে আমরা সবাই সেই লীলা কথা, কৃষ্ণ কথা আমরা সবাই মিলে দিকে দিকে ছড়িয়ে পড়েছে। আর মহাপ্রভু তিনি হরিনাম প্রচার করেছেন, তিনি কিন্তু কীর্তন প্রচার করেননি, তিনি প্রচার করেছেন মহামন্ত্র। তা আসুন আমরা সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে চলে যাব লীলা কথায়। সবাই মিলে আমরা গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই সে যাই বজেন্দ্র সুত পাশি রে, সে যাই বজেন্দ্র সুত পাশি রে, সে যাই বজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার চিন্তামণি। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে। ওই তার হয় বুঝো ধামে বাসি রে, তার হয় বুঝো ধামে বাস গো, তার হয় বুঝো ধামে
কথাটা মাথায় রাখুন। এত সময় ধরে যা যা এখানে লীলা কথা হবে সব যদি মাথায় নাও থাকে, এই কথাটা মাথায় রাখুন। কি বলছে? গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে তাই গৌর হরিবল। গৌরাঙ্গ বলে তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ, ঠাকুর নরতমে মাঝে তার সঙ্গ, নরতমে মাঝে তার সঙ্গ, ঠাকুর নরতমে মাঝে তার সঙ্গ। জয় রাধে জনিত জয় গৌর। গৌর কথাকে বিশ্রাম রেখে চলে যাব লীলা কথায়। চলুন সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে আমরা সোজা বৃন্দাবনে চলে যাই। হ্যাঁ, হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। জয় রাধে রাধে। আচ্ছা মা, বৃন্দাবনের রাজাকে ঠিক বলছেন? না না, হুম, কংস কংস আমার মায়েরা জানে। মা বলুন তো, ঠিক বলছেন? রাধারানী তো ঠিক, তো ঠিক বলছেন তো? বেশ, তাহলে চলুন রাজার জয় দিতে দিতে চলে যাই। সবাই মিলে একসঙ্গে জয় রাধে রাধে। রাধা রানী কি রাধেশ্যাম রাধেশ্যাম। চলো চলো চলে যাই, কোথায়? চলো চলো চলে যাই আচ্ছা, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। হ্যাঁ, চলো চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। আহা শ্রীমতীর সাথে লয়ে, দেখো শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলেছে কানায়। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, বৃন্দাবনে
রাধে জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণ আমার প্রতিনিয়ত ভক্তগণকে সাথে করে নিয়ে, কোন ভক্ত? সখ্য প্রেমের সখা যারা। দেখুন, গোবিন্দের সখা অনেকেই আছে। অর্জুন, সেও তো সখা। বিদুর, সেও তো সখা। তাদেরকে নিয়ে কিন্তু মনে খেলছেন না। তিনি যাদের নিয়ে খেলা করছেন নাম উল্লেখ করে দিলেন, শ্রীরাম সদাম দাম বসুদাম, তাই না? তা তাদের নিয়ে গোবিন্দ আমার খেলছেন বনমাঝে, সুন্দর খেলা যায়। রাধে রাধে। কথাগুলো মন দিয়ে শুনবেন। আমরা দেখছি লীলার কারণে গোবিন্দ বনমাঝে খেলা করছে, লীলার ছলে। আমাদের মতো জীবকে ভক্তি শেখাবার জন্য তার এই নানাবিধ লীলা। লীলা শ্রবণ করলে ভক্তি অর্জন হয়, তার প্রতি প্রেম ভালোবাসা জন্মায়। এই জন্যই তিনি যুগে যুগে আসেন, লীলা করেন। একদিকে রস আস্বাদন, আর একদিকে বহিরঙ্গ ভক্তগণের উদ্ধার করা। দুই দিকেই তার কাজ, গৌণ কারণ আর মুখ্য কারণ। কিন্তু এটা তো যুগে যুগে আসছেন, আর নানাবিধ লীলার ছলে তিনি খেলা করছেন। কিন্তু প্রকৃত খেলা যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে খেলছেন, হরি বল হরি বল, যে কিনা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। ইচ্ছা করলে তার নাগাল খুঁজে পাবো না, পাবো? তাকে ধরতে পারবো? আপন মনে নিরজনে বসে খেলা করে খেলে যাচ্ছেন তিনি। উলুধ্বনি উলুধ্বনি। তো মা, এই যে নিরজনে বসে ভগবান খেলা করছেন, কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে, এই পৃথিবীটাকে নিয়ে, বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে নিরজনে খেলছেন। আর গভীর ভজন, গভীর ভক্ত, মানে কি বলবো, নিগাড় ভক্ত যারা, তারাই জানে এর আসল তত্ত্ব। সেই রকমই এক ভক্ত, যিনি বিধর্মী কাজী নজরুল ইসলাম, তিনি একটি গানও বাঁধলেন ভগবানকে নিয়ে। কি বললেন? খেলিছ এ বিশ্বলয়ে। প্রত্যেকটি শব্দ আপনারা মন দিয়ে শুনবেন। কি বলছে কথাগুলো? আমি তো আর সেইভাবে গাইতে পারবো না, আমি আমার মতো করে আপনাদের শোনাবো। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। বিরাট শিশু মানে যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি বৃন্দাবনে কৃষ্ণ বালক রূপে কানাই হয়ে কত সুন্দর খেলছেন। তাই বলছে একই তো বিরাট, আবার শিশু। হ্যাঁ, বিরাট শিশু আন মনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। তা খেলছেন মা, কোথায় খেলছেন? নিরজনে বসে। কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে।
মহান আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কত সুন্দর খেলছে দেখুন, নিজের খেয়াল খুশি খেলা করে যাচ্ছে। কখনো এক কুল ভাঙছেন, আবার এক কুল গড়ে দিচ্ছেন। একবার যুদ্ধ হচ্ছে, একবার ধ্বংস হচ্ছে, একবার পুড়ে যাচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে। কি অপূর্ব খেলা বাবা! আমরা কখনো কখনো গর্ব করে বলি না, এটা আমি করেছি, ওটা আমি করেছি। আমরা কিচ্ছু করিনি, সবই তিনি করছেন। হরি বল। আমরা শুধু খেলনা মাত্র, তিনি যেভাবে খেলাচ্ছেন আমরা খেলে যাচ্ছি। তাই গৌর হরি বল। ওমা, ছোটবেলায় খেলা করেছেন? হ্যাঁ। তা আপনাদের খেলনা কি ছিল? লুকোচুরি, কিতকিত খেলা, হ্যাঁ, বউ বাসন্তী, বউ বসন্তী খেলা, অনেক খেলা। আর খেলনাগুলো কি ছিল আমরা সবাই জানি, নানাবিধ ব্যাট বল ইত্যাদি ইত্যাদি। তাহলে ভগবানের খেলনাগুলো কি? মন দেবেন কথার মধ্যে। ভগবানের যে খেলনা সেগুলো কি কি? হরি বল। হ্যাঁ। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে তো তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিহিত তুমি হে উদাস সুখে দুঃখের অভিকার হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তিনি যুগে যুগে খেলা করছেন নিরজনে বসে, আর বালক হয়ে লীলার ছলে খেলা করছেন সখাগণকে নিয়ে। হ্যাঁ রে সখা, এই শোন, প্রতিদিনই খেলা করি, কিন্তু আজ একটু অন্যরকম খেলা করব। কি খেলা ভাই? হ্যাঁ শোন, আজকের খেলাটা হবে পাতা পাতা খেলা। পাতা পাতা খেলা, সে আবার কেমন খেলা? খেলেছেন কখনো পাতা পাতা খেলা? খেলেছেন? এখন সখারা বলছে সে আবার কেমন করে খেলতে হবে রে? শোন, যতগুলি সখা আছে ততগুলি পাতা তুলবো, তার মধ্যে একটি পত্রে ছিদ্র করা হবে। ছিদ্রপত্রটি যার ভাগ্যে পড়বে সে হবে আমাদের মধ্যে চোর। এবং আচ্ছা। যে চোর হবে হ্যাঁ। সবাইকে কাঁধে করে নিয়ে এই বংশীবট থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে আবার বংশীবট নিয়ে যেতে খুব হবে। মজার খেলা, খুব মজার খেলা। তা নেই, যা দেরি করিস না, পত্র তুলে নিয়ে আয়। তাহলে এর মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। দেখুন, আজকে যে গোবিন্দ খেলাটা খেলছে মা, এর পিছনে কিন্তু কারণ আছে। কারণ ছাড়া তিনি কিছু করেন না।
হ্যাঁ, উদ্দেশ্যটা কি সেটা আমরা পরে জানবো। তা নে পত্র নিয়ে যা। আমি পাতা তুলেছি, আমি আগে নেবো। এ কানাই, আমারটা খুব ভালো পাতা পড়েছে। আমারটা কচি পাতা পড়েছে। তাই এই নাকি? আমার গোটা পাতাই ভালো। এই যে এই ছেলেটা এই তোদেরটা দেখা, কি ভালো না ছিদ্র? ভালো, হাত তুলে দেখা। এই তোর তোর নেই? আচ্ছা, সবারই তো ভালো পাতা পড়লো, তাহলে ছিদ্র পাতা কার তাই পড়লো? তো সবারই ঠিক ভালো করে দেখা। এ কানাই, সবারই এই ভালো দিকে পড়েছে, দেখা। সবারই তো ভালো পড়েছে। এই দেখ, এই দেখ, কিন্তু তুই দেখা। ওই তো লুকাচ্ছিস কেন? কেন আমার তো ভালো লুকাচ্ছিস? পাতাই দেখ। এই ভালো বললে হবে না, এই তো এই তো ওই তো হাতে করে লুকিয়ে আছিস, ওইভাবে দেখা হবে। ওই দেখ, কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর, চোর, তুই চোর। শাখাগণ একসঙ্গে বলে উঠলেন, অ কানাই। হ্যাঁ হ্যাঁ, কানাই শোন ভাই, বলি তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে এই ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? আমি চোর। হ্যাঁ হ্যাঁ, তুই চোর। ব্রজমাইরা আমার জন্য পথের দিকে তাকিয়ে বসে থাকে, কখন কানাই আসবে তাকে ননি সেবা দেব। আচ্ছা, আর এই যে চুরি করে নিয়ে আসি ননি, এটা তো তোদের জন্য। কিন্তু শোন কানাই, চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু আমরা চোর নই, চোর তুই। যাদের জন্য করি চুরি তারাই বলে চোর, চোর, তুই চোর। এটাই হয়। ঠিক আছে বাবা, কাঁধে উঠবি, কাঁধে উঠ, চোর বলার কি কে আছে? আগে উঠবে? আমি যাব, আমি যাব। হরি বল, হরি বল, হরি বল। এখন কানাই বলছে, দেখ সবাই একসঙ্গে উঠবি না, একে একে উঠবি। তাহলে কে আগে উঠবি? গোবিন্দের মনের ইচ্ছা কি মা? গোবিন্দের মনে ইচ্ছা, আজ সে ভক্তের যুগল চরণ সেবা করবে। তাই হরি বল, হরি বল। দেখুন, আমাদের যেমন মনে অনেক বাসনা হয়, ভগবানেরও বাসনা হয়। আমাদের বাসনা আমরা ভগবানের কাছে চেয়ে নিই, আর তার মনে যখন বাসনা আসে, সে নিজের বাসনা নিজেই পূর্ণ করে নেন। কিভাবে? এই শাখা, হ্যাঁ, বল, বল। সুদামা আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। হরি বল, হরি বল। যেই বলেছে সুদামা তুই এসে কাঁধে উঠ, সখা সখ্য প্রেম ছুটে গিয়ে সুদামা কাঁধে উঠে বসেছে, ভগবানের কাঁধে উঠে বসেছে মা। তবে কেমন ভাবে বসেছি? এক পাশে। তাহলে এক পাশে যদি বসে, এক সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। কিন্তু গোবিন্দের মনে বাসনা তিনি যুগল চরণ সেবা করবে, তাই কাঁধে করে নিয়ে ভক্তকে যাচ্ছে। হ্যাঁ, আর সুদামা বসে আছে ঠিকই, কিন্তু চুলগুলো মানে মাথার চুল মুঠো করে ধরেছে, কারণ কানাই যখন আমাকে নিয়ে দৌড়াবে যদি পড়ে যায়, তাই মাথার চুলগুলো ধরে আছে। বৈষ্ণব মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, তুমি জানো না তুমি কার কাঁধে উঠে বসে আছো? রাখে হরি মারে কে? মারে হরি রাখে কে? হরি বল, হরি বল। সে যদি না ফেলে কারোর সাধ্য নেই তোমার পড়ার, সখা সখ্য প্রেম, তাই তোমরা হয়তো জানো না সে কে। নিশ্চিন্তে বসে থাকো, তোমার কোনো ভয় নেই। এখন গোবিন্দ ভক্তকে নিয়ে ছুটছে সুদামাকে নিয়ে। সুদামা বলছে, আয় কানাই, আয় কানাই, একটু ধীরে ধীরে চল ভাই, যেভাবে দৌড়াচ্ছিস আমি তো পড়ে যাব। গোবিন্দ দেখছে এই তো সুযোগ। এই সুদামা, তুই এক কাজ কর, তোর পিছনে চরণটা আমার সামনে দে, দুটো চরণ বুকে চেপে ধরে যদি আমি দৌড়াই তুই আর পড়বি না। তা যা বলেছিস, ঠিকই বলেছিস, দাঁড়া। পিছনে চরণটা সামনে দিয়েছে মা, যেই না দুটো চরণ সামনে, বুকের মধ্যে চেপে ধরেছে বাবা। ভাবছে তার মনে বড় স্বপ্ন, হরি বল। জগতে সবাই তার চরণ সেবা করে, কিন্তু গোবিন্দ মনে মনে ভাবে যে ওরা কেন কেন আমার চরণ সেবা করে। হরি বল। চরণ সেবায় কি সুখ, কি আনন্দ, সেটা আজ আমি উপভোগ করতে চাই, উপলব্ধি করতে চাই। তাই আজ ছলনা করে এই খেলাটা খেলছেন, বুকের মধ্যে চেপে ধরেছে। সৌদামারে লইয়া কৃষ্ণ
পক্ষ আম্ব ওই বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো পক্কয় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো একটা অম্র বৃক্ষ তলে দেখো আসিয়া দাঁড়ালো আজি মন্দ মন্দ সেবা করে আজি মন্দ মন্দ সেবা করে ভক্তির যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে ভক্তির যুগল চরা হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে অগনয়ন জলে চরণ ধোয়ায় দিয়ে মন্দ মন্দ সেবা নয়ন করে। জলে চরণ ধোয়ে দিয়ে মন্দ মন্দ সেবা করে একটা পকয় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো সবে পকয় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো ভগবানের চোখের জল পড়ছে চরণে, চরণ ধৌত করছে মা। একটা পাকা আম গাছ, গাছের আমগুলো পেকে আছে, ঠিক তার নিচে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? সুদামা বলছে, কানাই একটু দাঁড়া না ভাই, আমার পায়ে জল পড়ছে কিভাবে? কোথা থেকে আসছে জল? আকাশেও তো মেঘ করেনি। গোবিন্দ বলছে, সুদামা এই যে তুই পাকা আম গাছের নিচে দাঁড়িয়ে আছিস, নিশ্চয়ই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। কানাই না না, তুই একটাবার একটু নামিয়ে দে না, আমার যেন মনে হচ্ছে তুই আমাকে মিথ্যা কথা বলছিস। তুই কি কাঁদছিস? না না, আমি কেন কাঁদবো? মনে মনে বলছে, ওরে বন্ধু, এ তো আমার আনন্দের অশ্রু, এ তো কষ্টের অশ্রু নয়, আনন্দের অশ্রু। আজ আমি ভক্ত চরণ সেবা করছি। চরণ সেবায় কি আনন্দ, কি সুখ! চরণ সেবা না করলে বুঝবো কেমন করে? এ জগতে সবাই চরণ সেবা করে, কিন্তু চরণ সেবায় কি আনন্দ! মহাজন একপাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, ভক্ত তোমার চরণ সেবা করে কি সুখ পায়, এটা যদি জানতে হয় তোমাকে ভক্ত হয়ে ভগবান হয়ে থাকলে হবে না। বাবা, আমরা তো জানি ভগবানকে ভালোবাসলে কি সুখ, কত আনন্দ, কত তৃপ্তি, তাই না? ভগবান কি করে জানবে? তিনি তো স্বয়ংপূর্ণ ব্রহ্ম, তিনি অনাদির আদি, সে কি করে বুঝবে? মাগো, একটা মিষ্টির দোকানে যে মালিক হন, সে কি করে? রসগোল্লা সন্দেশ তৈরি করবার জন্য কারিগরের হাতে ছানা চিনি দিয়ে বলে, এগুলো নিয়ে সন্দেশ রসগোল্লা বানাও। মালিক কিন্তু জানে না যে কিভাবে ছানা চিনি মিশিয়ে কয় পাক দিলে রসগোল্লা হবে আর ক পাক দিলে সন্দেশ তৈরি হবে। জানে কারা? কারিগর যারা। এখন যদি মালিক ভাবে যে কিভাবে রসগোল্লা সন্দেশ তৈরি হয় আমি জানতে চাই, তাকে কি মালিকের আসনে বসে থাকলে জানতে পারবে? পারবে জানতে? সেই মালিকের আসন ত্যাগ করে তাকে কারিগরের আসন গ্রহণ করতে হবে। না তাই গৌর হরিব। তাই বললেন মহাজন, হে প্রভু, তুমি যদি চরণ সেবা করতে পারো তবেই তুমি বুঝবে চরণ সেবায় কি আনন্দ। তোমাকে চরণ সেবা করতে হবে ভগবান রূপে নয়, ভগবান জ্ঞান শূন্য করে তুমি ভক্ত হয়ে ভক্তের চরণ সেবা করে দেখো, তবেই তো বুঝবে কি আনন্দ। আজ তিনি চোখের জল পড়ছে, সুদামাকে যেই না নামিয়ে দিয়েছে মা, সুদামা দেখছে ভাই কানাই কাঁদছে। কানাই, তুই কাঁদছিস কেন রে? বুঝেছি
তুই তো রাজার ছেলে, তোর চোখে জল, নিশ্চয়ই তোর কষ্ট হয়েছে। হ্যাঁ রে, যে খেলা খেললে তোকে কাঁদতে হয়, সে খেলা তুই কেন খেললি? আর এ খেলা খেলবো না। প্রতিদিন সখাগণকে নিয়ে মনের আনন্দে গোবিন্দ বনমাঝে নানাবিধ লীলার ছলে খেলা করে। কিন্তু হঠাৎ কি হলো মা? বৃন্দাবনে এলো শোকের ছায়া। নিতাই গৌর হরি বল। সেই শোকটা কি? মথুরা থেকে যখন কংস কানাই বলাইকে বৃন্দাবন থেকে নিয়ে যাবার জন্য অক্রুরকে দিয়ে রথ পাঠিয়ে দিল। মহারাজের আদেশ, যেই না কানাই বলাই দুই ভাইকে নিয়ে চলে গেল অক্রুর, সারা বৃন্দাবন কৃষ্ণ শোকে বিভোর হয়ে গেল। সবাই কাঁদছে, সখাগণ আর বনে যায় না। কিন্তু এই যে সুদামা এতটাই ভালোবাসতো, প্রাণের থেকে বেশি ভালোবাসতো কানাইকে, সেই কানাই হারা হয়ে পাগলের ন্যায় কানাই 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 বলে ঘুরে ঘুরে বেড়ায়। এখন মটুকমণি চিন্তায় পড়ে গেছে মা। মটুকমণিকে না, সুদামার পিতা। তিনি দেখছেন ছেলে এতটাই গোবিন্দকে কানাইকে ভালোবাসে, যার জন্য সে পথের পাগল হয়ে পথে পথে ঘুরছে। ছেলে যদি কখনো পাগল হয়ে যায়, তাই তিনি চিন্তা করলেন এক কাজ করি, কানাইকে কোথায় আছে কানাই সেই সন্ধান নিয়ে আমার ছেলেকে তার কাছে রেখে আসি। এখন মটুকমণি তিনি সারা জায়গায় খুঁজে খুঁজে দেখছে কোথায় আছে কানাই, কিন্তু কানাই আছে কোথায়? তিনি তো মথুরায় চলে গেল। সেখানে গিয়ে কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে সেখান থেকে ফিরে এলো কোথায়? আর বৃন্দাবনে আসেনি, আর বৃন্দাবনে আসেনি মা। সে কংসকে বধ করবার পর সেখান থেকে এলো তার গুরুগৃহে। নিতাই গৌর হরি বল হরি। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি এলেন শিক্ষা অর্জনের জন্য গুরুকুলে। এখান থেকে ভাবতে হবে, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি এসেছেন গুরুর কাছে শিক্ষা নেবার জন্য। কি তাহলে যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি গুরু আশ্রয় করলেন। এই জগতে যদি কেউ ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাও, আগে সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। হরি বল। আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না। যেই না গুরুকুলে এসেছে, খবর চলে গেছে বৃন্দাবনে। আর বৃন্দাবনবাসী যখনই খবর পেল, দেরি না করে সুদামার পিতা সুদামাকে নিয়ে চললেন গুরুগৃহে। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরি না